গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো আজকে আমাদের নেতারহাটে ডে 2, মানে বলতে গেলে এসব মতন লাস্ট ডে আমাদের নেতারহাটে, কেন কি আমরা আজকে ছেড়ে দিচ্ছি। যেরকম দেখছি ড্রেস ফ্রেস পরে নিয়েছি, একদম প্রিপেয়ার আমাদের রুম। আর এই যে আজকে ওয়েদার সুন্দর, একদম ভালো ওয়েদার। কতটা দেখতে পাচ্ছ তোমরা নাশপাতি গার্ডেন, ওটা একটা কমিউনিটি হল ওদের আছে, মিটিং হয়। এদিকটা ওদের কিচেন আর এদিকটা হচ্ছে রেস্টুরেন্ট। নিচে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি ওগুলো। আর এখান থেকে ব্যালকনি, পুরো ব্যালকনি আছে, খুব সুন্দর সাজানো, এরকম ঝাড়ও আছে ওপরে সব। তো আর এটা হচ্ছে এইখান দিয়ে আরেকটা ভিউ, এটা হচ্ছে লেক ভিউ। এটা হচ্ছে লেকটা, যেটা হচ্ছে আমাদের, এর জন্যই এটার নাম লেক ভিউ রিসোর্ট। লেক পুরো ভিউ, লেকের ভিউটা পুরো পড়বে। আর এই যে এরকম খুব সুন্দর গার্ডেন। তো এখানে মালি বাড়ি রাখে, মানে এখানে যারা কিচেনের স্টাফ আছে তারা বাঙালি, মালি যারা আছে তারা বাঙালি, কিন্তু যে হোটেল ওন করে সে বাঙালি না, সে অন্য, মানে কি একটা বললো, কি একটা কাস্টের না কি একটা ইয়েতে, সে বাঙালি না, নন বেঙ্গলি সে। আর এই যে কালকে আমরা দেখছিলাম এখানে নাশপাতি গাছ বসিয়েছে, নাশপাতি গাছ। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি নাশপাতিগুলো এখানে সামনে থেকে দেখতে পারবে, দেখো কত সামনে। বেশ সুন্দর এরিয়া, বেশ সুন্দর পরিবেশ, খুব ভালো, রেকমেন্ডেড। অফকোর্স তোমরা আসো, তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, এটার ওয়েবসাইটেরও লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, লিঙ্কটা দিয়ে দেবো যেখান থেকে তোমরা বুক করে আসবে, অনলাইন বুকিং করে আসবে। আর এই সময় বললো, এই সময়টা আসে না, আমি তোমাদেরকে দিয়ে দেবো যে কোন পিরিয়ডে আসাটা তোমাদের জন্য সুবিধাজনক হবে। ওই যে বাবা এখন একটুখানি ভিডিওগ্রাফি করছে, যে নাশপাতি গাছগুলোর ছবি তুলছে সব। তো বেশ ভালো পরিবেশ, বেশ ভালো ঘুরলাম। আজকেও কিছু সাইট সিনে যাবো, আবার যাবো আর রাঁচির সাইডে, আমরা রাঁচির সাইডে ওখানে কিছু সাইট সিন করার আছে, ওগুলো থাকবো। তারপর বাকি কি করছি না করছি সেগুলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, কালকে রাত্রিবেলা ডিনার তোমাদের দেখায়নি। ডিনারে আমরা এখানকার সবাই রেকমেন্ড করেছিল, সেটা হচ্ছে যে দেশি চিকেন। আর আমরাও যারা যারা এসছে এখানে তারাও বলেছিল দেশি চিকেনটা এখানে খেতে। 800 রুপিস, 800 টাকা করে, কিন্তু প্রচুর পিস দেয়, প্রচুর পিস, মানে বেশ ভালো করে রান্না করে এরা। রান্না বান্না খুব ভালো, খুব A1 কোয়ালিটির রান্না। আমাদের তো ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, তোমাদের জানি না, কিন্তু বেশ ভালো। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে। যারা যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর এরকম আরও ভিডিওস দেখতে চাইলে বেল আইকনটা প্রেস করে দাও, আমাদের সাথে স্টে কানেক্টেড। বন্ধুরা, এখানে ওয়েদারটা মারাত্মক সুন্দর হয়ে রয়েছে, মানে সকালবেলা উঠেছি, আকাশ তো ক্লিন, কিন্তু মানে নাশপাতি গাছের নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু এত সুন্দর হাওয়া চলছে, মানে তোমরাও হয়তো কতটা কথা শুনতে পাচ্ছ বুঝতে পারছি না, উইন্ড ব্লাস্ট মানে তোমরাও পাচ্ছ। বেশ হাওয়া চলছে, মানে বেশ ভালো, মানে বিভৎস ভালো। এই দেখো কতটা হাওয়া, এই দেখো দেখো দেখো, কোন ফেলে ইচ্ছে মতো অবস্থা হয়ে যাচ্ছে, মানে অবস্থা খারাপ, মানে বিভৎস নেতারাটাই অবস্থা খারাপ, মানে কি বিভৎস ভালো ওয়েদার। রোদ্দুর থাকলে এরকম রোদ্দুর আছে, তোমরা তো দেখতে পাচ্ছ রোদ্দুর আছে, মুখে রোদ্দুর পড়ছে, কিন্তু বিভৎস ভালো ওয়েদার। এই যে পেছনে আমরা দেখছো যেমন হোটেলটা, এই যে এদিক দিয়ে ভিউ, ঠিক আছে, বিভৎস ভালো হোটেলটা, মারাত্মক ভালো, ফুললি রেকমেন্ডেড। একটু এক্সপেন্সিভ সাইডে যাবে হয়তো নিশ্চয়ই, কিন্তু মনে হবে হয়তো এক্সপেন্সিভ, কিন্তু এখানে মোটামুটি এরকম ভালো হোটেলে থাকতে গেলে এরকমই দিতে হবে নেতারহাটে যে কোনো। এই হোটেলটা মাস্ট রেকমেন্ডেড নেতারহাটে। আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, নামও দিয়ে দেবো, ফোন নাম্বারটাও মেনশন করার চেষ্টা করব। তো দেখি কতটা দিতে পারি। অনলাইনে বুকিং করেই আসতে হবে, এটা বারবার বলে দিচ্ছি, অনলাইনেই বুকিং ছাড়া। হ্যাঁ, নো ব্যাচেলার্স আর আউট, মানে তোমরা কেউ যদি ব্যাচেলার হও কেউ অ্যালাউ করতে পারবে না, কিন্তু এখানে কোনো ফ্যামিলি ওরিয়েন্টেড, পুরো রিসোর্টটাই ফ্যামিলি, অনলি ফ্যামিলির জন্য। তার জন্য আরও ভালো, কোনো ধরনের নোংরামি কিচ্ছু, কোনো কিচ্ছু প্রবলেম হবে না। তো হোপফুলি ইউ আর এনজয়িং দ্য ব্লগ। চলো আবার রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি, ততক্ষণে তোমরা কিছু সিনেম্যাটিক দেখো।
নেতারহাট কেমন ঘুরলাম? মোটামুটি এখন পর্যন্ত তো সবই ঠিক আছে, চলো না আরও এগোনো আছে, এখনও তো অনেকটা পাহাড় বাকি রয়েছে, অনেক কিছুই রয়েছে, দেখি আরও কতটুকু কি সারাদিন করে, তারপরে আবার কোথায় যাচ্ছি দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম হোটেল থেকে। তো এই যে নাশপাতি বাগানে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। তো চলো আম্মান। হ্যাঁ চলো। জয় রাম জয় রাম জয় গোবিন্দ। চলো বেরালাম ঠাকুরের নাম নিয়ে আর তোমাদের সাথে। নামলাম, ওটার সময় ভালো খারাই। বন্ধুরা আমরা এখন চলে এসেছি লোথ ফলসের মেইন গেটে। এটা হচ্ছে লোথ ফলসের গেট, এই যে। আর এখানে চেকপোস্ট বসে, চেকপোস্টে গিয়ে তোমাদেরকে সব গাড়ির ডিটেলস, কতজন এসছো, কোথা থেকে এসছো, এগুলো করে একটা সাইন করে একটা অ্যামাউন্ট দিতে হয়। এটা কত টাকা ফিস যেন? 50 টাকা না? ওই যে লেখা আছে ওটা বড় করে দেখি। হ্যাঁ ওই যে ওখানে মনে হয় হিন্দি, আমি বলতে পারবো না, তোমরা একটু দেখে নাও। মেবি 50 রুপিস পার গাড়ি মনে হয়। পার লোকের মনে হয় 30 টাকা না 20 টাকা করে নেয়, আর গাড়ি মনে হয় 50 টাকা করে নেয়। ঠিক আছে, বাবা আসুক জিজ্ঞাসা করি, তারপর বলছি তোমাদেরকে, জানাচ্ছি। এটা আমরা এই ঢুকছি ফলসের রাস্তাতে। আর আমাদের টিকিট নিয়েছে হচ্ছে যে পার জনের হচ্ছে 10 টাকা করে, আর গাড়ি নিয়েছে 50 টাকা পার্কিং। তো এরকম ন্যাচারাল অফরোডিং রাস্তা করে তোমরা যাবে। চলো জায়গাটা এক্সপ্লোর করি, দেখি কেমন। এটা হচ্ছে সবচেয়ে বড় ঝাড়খণ্ডের ওয়াটারফলস, দেখা যাক। তো এই হচ্ছে বিউটিফুল সিনারি। আমাদের গাড়ি পার্কিং এখানে হয়ে গেছে, এখানে করতে পারো, আর তোমরা ওখানে করতে পারো। এই জায়গাটা একটু বড় করে রাখা আছে, তো সুবিধা হবে এখানটা পার্কিং করতে। এই হচ্ছে বিউটিফুল লোথ ফলসের এন্ট্রি। আর এখানকার রাস্তা একটু হালকা অফরোডিং, এটা কিচ্ছু না, এটা হালকা ফুলকা একটু খারাপ রাস্তা আছে, মাটির রাস্তা, তার জন্য হয় স্বাভাবিকভাবে। বর্ষাকালে একটু বেশি হতে পারে। এখনও সেই বর্ষা এখানে ঢোকেনি, এখানে বললো যে আরও
অগস্ট অক্টোবর মাসে ওখানে আসলে, অক্টোবর সেপ্টেম্বর তখন আসলে জাস্ট বর্ষা যায়, ফলসের এখান থেকে আওয়াজ শুনতে পাচ্ছি আমরা। তোমাকে শোনাতে পারছি কিনা জানি না তোমাদেরকে, কিন্তু এখান থেকেই আওয়াজ শোনা যাচ্ছে বেশ ভালোভাবে। তো এই দেখো খুব সুন্দরভাবে এগুলোকে ইয়ে করা আছে। কালকে কি এই গাড়িটা থেকে জিজ্ঞেস করেছিলি? হ্যাঁ, টিকিটটা দে। এই যে টিকিট ওকে দিয়ে দিলাম, টিকিট দেখবে, টিকিট চেক করার পর ম্যাম দাঁড়াও টিকিট চেক হোক, তারপর ভেতরে ঢুকবো। রাস্তা, আর এখান থেকে যেরকম তোমাদেরকে বললাম যে আওয়াজ পাওয়া যাচ্ছে, আর রাস্তাঘাট মোটামুটি ভালো এখানকার। এখানে এই রাস্তাটা খুব ভালো করেই করা আছে, একদম বিন্দাস একদম। তো এই যে মাও ব্লক করছে, একা একা উঠতে হয় এখানে বাঁধিয়ে দিয়েছে রাস্তাটা, এখানে গিয়ে চলছে। তো বেশ ভালো রাস্তাঘাট এখানকার, সত্যিকারে ভালো। এখানকার রাস্তাঘাট বিভৎস ভালো, কোনো কমপ্লেন নেই। অ্যাটলিস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তো 1000 টাইমস বেটার। চলো এই দেখো ঝর্ণার জল এদিক দিয়ে বয়ে যাচ্ছে। ওয়াও, ঝর্ণাটা কি তোমরা আওয়াজ লাগছে। পাচ্ছ কি না পাচ্ছ বলতে পারছি না। এই দেখো দেখো তোমরা কি সুন্দর লাগছে, লোদ ওয়াটারফলস সুন্দর। চলো ফলসের সামনে গিয়ে আমরা কথা বলছি। বন্ধুরা এখন লোক ফলস দেখা হয়ে গেছে, এখন গাড়িতে এসি চালিয়ে একটু করে আমরা একটু টিফিন মানে বিস্কুট খাচ্ছি। সব নিয়ে এসেছিলাম আমরা নিয়ে এসেছি। আর এই যে বিস্কিট, নাশপাতি। আসলে হোটেল থেকে আমরা এক প্লাস্টিক নাশপাতি কিনে এনেছি। ওরা ওদেরকে বলেছিলাম ওদের নাশপাতি যেরকম গাছ ছিল তার জন্য প্রচুর ওদের ইউজ হয় না, তার জন্য বললো যে নিয়ে যাও। আমরা বললাম যে না, কিনে নিয়ে যাবো। তো এখন একটুখানি বিস্কুট খাই, হালকা ফুলকা পেট পুজো করি, তারপর আরেকটা জায়গায় যাবো, সেটা দেখাবো।
ওখান থেকে লোথফল ওয়াটারফলস থেকে এসে আমরা এই হোটেলটাতে দাঁড়ালাম, দেখি কিছু খাবার পাই দেখে না, খাবার পেলে নিশ্চয়ই খাবো। এইখানে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল না যে যা ইচ্ছা চাইছি পেয়ে যাচ্ছি, মানে একটু অনেক ব্যাপার আছে। দেখি কি পাই, খেয়ে দে তারপর আবার যাবো। এটা হচ্ছে হোটেলটা। বেসিক্যালি হচ্ছে যে মা বাবা একটু ওই বাথরুম করতে গেছে, ফ্রেশন আপ হতে। আর অ্যাভারেজ ওকে। চলো আবার কোথায় গিয়ে দাঁড়াই কি না দাঁড়াই, কোথায় যাচ্ছি সেটা তো আমরা জানি, তো তোমরা জানো না, তোমরা গেলেই দেখতে পারবে। খুব ফেমাস জায়গায় আছি এটা বলতে পারি। চলো দেখা যাক। আমরা হচ্ছে দুপুরবেলা খাচ্ছি তার তরকা, চিকেন গ্রেভি, রুটি উইথ এটা আদা আমের আচার, পেঁয়াজ। রাস্তা ভালো লাগে, রাস্তার উপর দিয়ে গাছ যাচ্ছে, হেব্বি লাগে। আরে দীঘার রুটটা তো ছিল কি সুন্দর, নষ্ট করে দিল পুরো দীঘাটাকে। স্টেট হাইওয়ে গুলো সবই শেষ করে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গলের স্টেট হাইওয়ে গুলো নষ্ট করে দিয়েছে পুরো। আমাদের আজকের জার্নি ফার্স্ট টোল ঝাড়খণ্ডে রাঁচির দিকে যেতে গিয়ে যেটা ফার্স্ট টোল পড়ছে। দেখা যাক, তো এক্সটার্ন ভেহিকেল দেওয়া আছে। ওয়েলকাম টু রাঁচি বিজাপুরি সেকশন টোল এটা। Yes. মাথা বললো মানা যাচ্ছে এখানকার কোনো অন্য কোনো সিটিতে হর্ন বাজানোর রুলস এরকম নেই কোনো সিটিতে। না বাইক, বাদিকটা পুরোটাই বাইকের। হ্যাঁ ছোট তো বটে, আর অর্ধেক তো দখল করে আছে। প্রথম কথা হচ্ছে রাস্তার থেকে বেশি তো লোকেরা বাইক গাড়িগুলো লাগিয়ে রেখে বাকি বাইক মাঠ। এই জায়গাটা উঠতে গিয়ে এখন পুরো জ্যাম আছে, রাস্তা খারাপ, বিভৎস অবস্থা খারাপ। আরে বাপরে বাপ, দেখতেই চিনতে হবে তোমাকে, বিভৎস। ফুল অন চান্স আছে। না না ওই অটো ড্রাইভারটা বলছে চলো একটু সোজা রাখো, হালকা সোজা রাখো। অল্টো ড্রাইভারটাও ভয় পেয়ে গেছে। অল্টোটা তো পুরো ভয় পেয়ে এবার আমার দিকে আইছে, এবার আমার দিকে আইছে। স্বাভাবিক, দেখো অল্টোটা কত নিচু। আরে বাবা এটা মামুলি গর্ত নাকি, বিভৎস বড় গর্ত, আমরা ভয় পাচ্ছি। ইসার মধ্যে লরিতেও একটা ভয় পাবে লোকেরা। আমাদের তো এরকম কন্টিনিউয়াস। দুর্গাপুর বর্ধমান সাইড ওগুলো কি কম নাকি?
রাস্তাটা কি ভাইজাগের মতন না? এই জায়গাটা ডাউনিংয়ে যখন নামছিলাম। মা এখন অন্য কিছু করছে। পরপরই পাহাড়, ও ভ্যালি চলে আসলাম। 3.5 কিলোমিটার। এই হচ্ছে ফেমাস দীপ্রাত্তাটু ভ্যালি। আর ওইদিকে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলে আসলাম আমরা প্রাত্তাটু ভ্যালি আমাদের গাড়ি করে। At last the long wait ends. এদিকে হচ্ছে প্রাত্তাটু ভ্যালি। যদি দেখি দেখা কোন দিক দিয়ে দেখাতে পারি তোমাদেরকে। এই যে এরকম ভাবে ভ্যালিটা যাচ্ছে। তো ভেরি বিউটিফুল, ভেরি ইয়ে। এবার দেখি আমাদের হোটেলের স্টে কোনটা হয়। আসো আসো। রুম হোটেল মিডওয়ে বলে আমরা একটা জায়গায় আছি। আর আমরা দেখলেই যে পাত্রাতু ভ্যালির ওখানে আছি। পাত্রাতু ভ্যালির ওখানে হোটেল মিডওয়ে বলে খুঁজে পেলাম। এখানে একটুখানি হোটেলের চাপ আছে, হোটেলের চাপটা ট্যাকেল করে তো এই যে হচ্ছে রুম পেয়েছি। এই ব্যালকনি আর এটা হচ্ছে রুম। তো এই হচ্ছে রুম। তো রুম তো ভালো, মোটামুটি সবই ঠিক আছে, স্ট্যান্ডার্ড রুম। হ্যাঁ, এখানে সব কিছু একটু কস্টলি, মানে কস্টলিয়ার সাইডে যাচ্ছে সব কিছু। তো চলো আবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন আমাদের হোটেলের পুল সাইডে ঘুরছি। সে দেখো পুল সাইডে কিছু জিনিস দেখাতে পারবো, কিছু জিনিস না। যেরকম এইটা হচ্ছে সাবার, মা ওখানে। আর এই যে বেড আছে যেটা সুইমিং পুলের জন্য। এখানে সুইমিং পুল আমি ওদেরটা দেখাতে পারছি না, এখনো কিছুদিন সুইমিং পুলে স্নান করছে, তো দেখাতে পারবো না ওটা। তো কি স্টিল স্নান করছে, দেখাতে পারবো না। তো এই যে পুল আমি একটু অনেক দেখিয়ে দিলাম পুলটা। এই যে পুল আছে, এই যে একটা বেড ও হচ্ছে এখন দেখিয়ে দিলাম। তো উঠে গেছে, তার জন্য দেখাতে পারছি না। এই যে পুল, আর এই যে আমাদের গাড়ি পার্কিংয়ের এখান দিয়ে জায়গা আছে, গাড়ি পার্ক করে দিয়েছে আমাদের এখানে। গাড়ি পার্ক রয়েছে, বেশ সুন্দর পরিবেশ। একটু নেগোসিয়েট করে পেয়ে গেছি আমরা, ভালোই। আর বেশ সুন্দর। আর এটা হচ্ছে আমাদের রুম 102 নম্বর। তোমাদেরকে দেখালামই যে 102 নম্বর রুম। বেশ ভালো পরিবেশ, ভালো ঘুরলাম। নেতারহাটা ভালো ঘুরলাম, এখানটা এখনো অবধি তো ভালো ঘুরছি। কালকে সকালবেলা ইচ্ছা আছে, এখানে একটা লেক আছে, ওই লেকটার সাইডে যাওয়ার। পাত্রাতু ভ্যালি তো তোমরা দেখলেই। আর কালকে সকালবেলা যাওয়ার সময় আরও ভালো করে দেখাবো। আজকে একটু ভিড় ছিল ওখানটা, বেলা এসছি অনেক। আমরা যখন ঢুকেছিলাম বেলা 5টা বাজে তখন, তো 5:40 বাজে, তখন তো স্বাভাবিক ভিড় হবে। আর এই যে দেখো কি সুন্দর পরিবেশ, দেখো তো এরকম পরিবেশ, এত সুন্দর গাছগাছরা সব কিছু করা আছে। আর এই তো একে তো মোস্ট থ্যাংক ইউ, এর জন্য আমরা এতগুলো ঘুরতে পারছি, এত কিছু। তো আশা করি ব্লগটা খুব ভালো লাগছে তোমাদের। আর যদি যেগুলো ভুল হচ্ছে বা আমার কোনো ধরনের ভুল লাগছে, সেগুলো কমেন্ট সেকশানে জানাবে। আবার অথবা
যেগুলো ভালো ব্লগের ভালো পার্ট লাগলো সেগুলো কমেন্ট সেকশনে জানাবে, কিন্তু কমেন্ট সেকশনে লিখবে, তোমরা লেখো না কমেন্ট সেকশনে একদম, তাহলে বুঝতে পারি না। তো এ দেখো এটা তো একটা মাঠ, আর এই যে একটা মাঠ, মানে এখানেই গাছটা রেখে দেওয়া হয়েছে, এখানেই সব। আর ওখানে আরও এরিয়া আছে ওদিকে আরও পেছনে, আজকে ওদের ওখানে প্রাইভেট কোনো পার্টি চলছে হয়তো, তার জন্য দেখাচ্ছে না। এখানে একটা পার্ক করে দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য, কিডস প্লেগ্রাউন্ড জোন। তো বেশ সুন্দর পরিবেশ। আমি সব ডেসক্রিপশনে দিয়ে দেবো রুমের রেট কত পড়েছে আমাদের। হ্যাঁ, রুমের রেটটা আমাদের জন্য আলাদা পড়েছে, তোমাদের জন্য আলাদা হতে পারে, কেন কি আমরা অফ সিজনে এসেছি, সেই জন্য একটু সস্তাতে পেয়ে গেছি নেগোশিয়েট করে। তোমরা সিজনে আসলে কিন্তু নেগোশিয়েট করেও বেশি কমে পাবে না, কমে মানে বিশাল কম না, কিন্তু হ্যাঁ এখানে মোটামুটি সব জায়গার রেট এরকমই। তাহলে ফ্রেন্ডলি মনে হয়, এটা পেট ফ্রেন্ডলি না মাম্মা? হ্যাঁ, এটা পেট ফ্রেন্ডলি রিসোর্ট। তো মিডওয়ে বলে একটা আছে পাত্রাতু ভ্যালি, এখানেই দেখো, এখানে একজন দেখো জার্মান শেফার্ড। ও আচ্ছা, আর বেবিজ হয়েছে বলে তার জন্য ওকে আটকে রেখেছে। আরে এ মনে বাবা, তো মনে মা। ওই দেখো বর্ষা করতে সময় লাগছে একটু। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ট্রিপের ডে 3 নম্বর দিন। তো আজকে আমরা এখন আছি পাত্রাতু ভ্যালির এখানে। তোমরা বললাম পাত্রাতু ভ্যালির পাশে একটা লেকের, ওই লেকটার পাশে আমরা একটা হোটেল নিয়েছি। তো ওই হোটেলে আছি। তো যেরকম কালকে দেখালাম যে এইখানে আছে এরকম সুইমিং পুল। কালকে রাত্রিবেলা কতটা দেখতে পেয়েছি জানি না, ওখানে গাড়ি পার্কিংয়ে ভরে গেছে। অ্যাকচুয়ালি প্রচুর গাড়ি পার্কিং হয়েছে, প্রচুর। ওটা হচ্ছে, এগুলো হচ্ছে যে আমাদের ডিলাক্স রুম, ওদিকে সুপার ডিলাক্স আছে, ওদিকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। ওই যে ওদিকে সুপার ডিলাক্স আর ওয়েডিং সেরেমনি হয়। আর ওই যে তোমরা দেখছো ওই রুমগুলো, ওগুলো হচ্ছে সেমি ডিলাক্স। তো এই পুল এরিয়া আর এইটা হচ্ছে গার্ডেন এরিয়া। এখানে একটা বসার জায়গা আছে। কালকে রাত্রিবেলা সবই দেখবে তোমরা কালকে রাত্রিবেলা। এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো, আমি বলবো না যে একদম খারাপ। রুম ভালো, বেশ ভালো, বেশ স্ট্যান্ডার্ড। বাথরুমও বেশ স্ট্যান্ডার্ড রুম, বড়। বাট দেয়ার ইজ এ প্রবলেম, এটা হচ্ছে যে এই যে হোটেলটাতে যেরকম বাথরুম কিট আমরা কিন্তু মোটামুটি আজকালকার দিনে 1200-1300 টাকার রুমেও আমরা পাই, যে ব্রাশ থাকবে, কোম থাকবে, এগুলো থাকে, যেটা এটার মধ্যে অ্যাভেলেবেল নেই, এটা দেয়নি। ইটস প্রিটি ব্যাড। 4000 টাকা নিয়েছে আমাদেরকে, কিন্তু এই জিনিসটাও দেয়নি। এই জিনিসটা, এটা একটু ডিসঅ্যাপয়েন্টেড আমি। আর কিছু বেসিক অ্যামেনিটিস আছে যেগুলো কিছু জায়গায় প্রবলেম করছে, ঠিক আছে, ম্যানেজেবল, বাট হ্যাঁ ইটস কস্টলিয়ার সাইডে। এখানে সব কিছু একটু কস্টলিয়ার সাইডে। এখানে যে কোনো হোটেলে, এই হোটেলটাতে তাও ভালো। একটা আগের হোটেলে গেছিলাম বাবা, তাই তো এর আগে একটা হোটেলে গেছিলাম, ওই হোটেলটার মধ্যে কিছুই ছিল না। ওরে বাবা, ওটা ঢোকাই যায় না। ওটাতে মানে বেসিক্যালি কিচ্ছু নেই, মানে কিচ্ছু না, একটা মাঠ আছে বাস, একটা রুম, এসি আছে আর কিচ্ছু নেই। এসি আছে না, এখানে তাও কিছু আছে, সেই তুলনায় অনেক ভালো, অনেক আছে। হ্যাঁ, কিন্তু কিছু বেসিক অ্যামেনিটিস আছে যেগুলো প্রবলেম আছে, সেগুলো সলভ হলে ভালো হয়ে যাবে। তো আজকেও আমাদের যাওয়ার প্ল্যান আছে। এখানে সকালবেলা ব্রেকফাস্ট আছে বাফেটে, ওই বাফেট খেয়ে তারপর যাব আরেকটা জায়গায়, সেটা তোমরা দেখবে কোথায় যাচ্ছি। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। মা নিয়েছে ধোসা, স্যান্ডউইচ, পোহা অ্যান্ড এগ বয়েল।
বাবাও লুচি আর সবজি নিয়েছে আর দুটো ডিম বয়েল আর একটা স্যান্ডউইচ। আমি দুটো লুচি এখন নিয়েছি, আরও লাগলে নেব। তো চলো খেয়ে টেস্ট করি। হোটেল ছেড়ে দিলাম, এখন আমরা একটুখানি এখানে লেকটাতে যাবো, যেরকম বললামই লেকটাতে যাবো। এখন বেরাই হোটেল থেকে, তারপর তোমাদের সাথে লেকে গিয়ে কথা বলছি। যে লেক ভিউয়ের আমরা একটুখানি পাচ্ছিলাম আমাদের হোটেল এখান থেকে একটুখানি দূরে। হোটেল থেকে এদিকে আসতে হলে এদিকে এসে গাড়ি পার্ক করলাম, এখন এখান দিয়ে হেঁটে যাবো লেক ভিউ। তো এটাই এই লেকটা। মাঝখানে একটা হ্যাঁ জল চলে আসে, এখনো বর্ষা এখানে না না শুরু হয়নি, দেখতে পাচ্ছি তাই। ইলেকট্রিক গাড়ি এসেছে হচ্ছে, আমাদের গাড়ি কেন উঠবে না? আরে ন্যানো উঠবে না কেন? ন্যানো 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 উঠছে, ওর কেন উঠবে না? কন বলছে এখানে? এই যে বন্ধুরা কালকে দেখাতে পারিনি, এই হচ্ছে দি পাত্রাতু ভ্যালি। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, মা বাবা গাড়িতে। এই হচ্ছে দি ফেমাস পাত্রাতু ভ্যালি, রাঁচির সবচেয়ে ফেমাস পয়েন্ট। দেখো কি সুন্দর রাস্তা, দেখেছো? মানে এখানকার রাস্তাঘাট বিভৎস সুন্দর, রাস্তাঘাট নিয়ে কোনো কমপ্লেন নেই। আর রুলস নেই সেটা আলাদা, রুলস এখানে একটু মানে কম বাইকেরা। তো চলো বেশিক্ষণ দাঁড়াবো না, বিভৎস গরম, বিভৎস রোদ্দুর এখানে আজকে। এখন বর্ষা এখনো অবধি পড়েনি। চলো ওই যে বাবা হ্যালো করে। তো চলো গাড়িতে উঠে বলছি, বেশি গরমে ভাল লাগছে না।
তো বন্ধুরা দশম ফলসে চলে আসলাম, গাড়ি পার্কিংয়ে 50 টাকা নিল আমাদের। চলো ঘুরে দেখি, তোমাদেরকেও দেখাই। এই হচ্ছে রাস্তা। দেখো এখানে কিছু কামের জন্য বিক্রি হচ্ছে। ছাগলটা পায়ে প্রবলেম হয়। 15-45 घंटे ट्रेन जाते हैं दुकान पे इनका ওটাতে যাবে। ওদিকে পরে ওদিক থেকে কি দেখা যাবে? এইটা থেকে কাপড়ই দেখা যাবে। অনেক দিক দিয়ে বলতে যাবে, ওই যে নিচে ওখানে আরেকটা নিচে যাবো দাদা, আগে এই দিকটা দেখে দিই। কিন্তু এটা দিক দিয়ে নিচেরটাই যাবে, এটাই बाहर ही रह गया আসো এদিকে আসো। निकाल लिया था क्या उसने बकरियों ने निपुण को अडॉप्ट कर लिया। অনেক দূর অব্দি যাওয়া যাবে। এই দশম ফলস, এটা হচ্ছে দশম ফলস, এটা দেখাচ্ছি। আর ওই উপরে জায়গা আছে, এখান দিয়ে জায়গা দিয়ে নেমে ভিউ চলে যাচ্ছে। ভিউ চলে গিয়ে ওখানে নিচে অবধি একদম যেতে পারো তোমরা। যে জায়গায় রাস্তাগুলো অনেকটাই স্টিপ, রেসিডেন্ট হচ্ছে গিয়ে দেখে অনেক ফাঁকা হয়ে গেল। দেখি যা গরম, ঠিক আছে। কি অবশ্যই সুন্দর ফলস লাগবে। কত জায়গা আছে, কত সুন্দর ফলসটা। তো ঝাড়খণ্ডে মোটামুটি সবই সুন্দর, ঝাড়খণ্ডের আছে এগুলো সব জায়গায় বিভৎস সুন্দর। খুব মজা করেছি এবার ট্রিপটা, বিভৎস মজা করেছি। তো চলো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। করতে লাগবে, পেছনে গাড়ি আসবে, আরামসে দেখতে পারবে। আমরা দেখতে পাচ্ছি